দিনগুলো যেন একটা অদ্ভুত স্বপ্নের মতো কাটছিল। বিশ্ববিদ্যালয়ে গবেষণার ল্যাবে বসে কোয়ান্টামের সমীকরণগুলো নিয়ে মাথা ঘামাতাম, কিন্তু মন পড়ে থাকত সেই বাড়িতে, অর্জুন স্যারের চোখের গভীরতায়, তার হাসির দুষ্টু কোণে। রাহুলের সাথে ফোনে কথা হতো, সে বলতো, সাদিয়া, কণ্ঠকা এত চুপচাপ কেন, কিছু হয়েছে? আমি হাসতাম, না, শুধু ক্লান্ত। কিন্তু সত্যি ছিল অন্য। অর্জুনের শেষ মেসেজটা পরের বার আরও কাছে, যেন আমার মনে আগুন জ্বালিয়ে রেখেছিল। আমি উত্তর দিইনি, কিন্তু রাতে বিছানায় শুয়ে তার কথাগুলো বারবার মনে পড়ত। শরীরে একটা অস্থিরতা, যেন কোনো অদৃশ্য সুতোয় বাধা পড়ছি। পরে টিউশনির দিন এলো, বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশটা এখনও মেঘলা। আমি সাধারণ সালোয়ার কামিজ পরে গেলাম, কিন্তু মনে মনে জানি আমার ফিগারটা যাই পড়ি না কেন, লুকোতে পারি না। বাড়িতে ঢুকে দেখি মিসেস চ্যাটার্জি ব্যস্ত। সাদিয়া, আজ আমাকে একটু বাইরে যেতে হবে, বাচ্চাদের পড়িয়ে দিও, অর্জুন আছে ঘরে। তার কথায় কোনো সন্দেহ নেই, কিন্তু আমার হৃদয়টা ধক করে উঠল। একা? অর্জুনের সাথে? লিয়া আর মিয়া পড়তে বসল, আমি তাদের বোঝাতে লাগলাম নিউটনের গতির সূত্র, কিন্তু মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছি। অর্জুন কোথায়? পড়ানোর মাঝে তিনি এলেন। আজ একটা হালকা শার্ট, হাতা গুটানো, চোখে সেই চেনা হাসি। কেমন চলছে? তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন, কিন্তু চোখ আমার উপর। আমি মাথা নেড়ে বললাম, ভালো। তিনি চেয়ার টেনে আমার পাশে বসলেন, খুব কাছে। তার গা থেকে একটা হালকা পারফিউমের গন্ধ আসছিল, যেন আমাকে ঘিরে ধরছে। বাচ্চারা মন দিয়ে পড়ছে, কিন্তু আমার মনোযোগ ভেঙে যাচ্ছে। তার হাঁটু আমার হাঁটুর সাথে ছুঁয়ে গেল। দুর্ঘটনা? না, তিনি সরালেন না। আমি সরতে চাইলাম, কিন্তু পারলাম না। সেই ছোঁয়ায় একটা তাপ ছড়িয়ে গেল পুরো শরীরে। মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল। পড়ানো শেষ হল, বাচ্চারা খেলতে চলে গেল অন্য ঘরে। মিসেস চ্যাটার্জি এখনও ফেরেননি। অর্জুন বললেন, সাদিয়া, একটু বসো, তোমার সাথে কথা আছে। আমি বসলাম, কিন্তু মনে একটা ভয় মিশ্রিত উত্তেজনা। তিনি চা আনলেন। চা খেতে খেতে বললেন, তোমার চোখে একটা আগুন আছে জানো, যা লুকিয়ে রাখা যায় না। আমি লজ্জায় মাথা নিচু করলাম। স্যার, এসব কথা? তিনি হাসলেন। কেন, সত্যি কথা বলতে দোষ কি? তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে বলে না? রাহুলের নাম শুনে আমার বুকটা ধক করে উঠল। হ্যাঁ, বলে। তিনি কাছে ঝুঁকে এলেন। কিন্তু আমি যেভাবে দেখি, সেভাবে কি সে দেখে? তার কণ্ঠস্বর নিচু, যেন শুধু আমার কানের জন্য। আমি উঠতে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমার হাত ধরলেন, আর্ত করে, কিন্তু দৃঢ়ভাবে। সাদিয়া, ভয় পেও না। আমি শুধু বলছি, জীবনে কিছু মুহূর্ত আসে যা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। তার আঙুল আমার হাতের উপর দিয়ে বুলিয়ে দিল। সেই স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। মনে হল যেন একটা ঝড় বয়ে যাচ্ছে ভিতরে। আমি হাত সরিয়ে নিলাম, কিন্তু দেরি হয়ে গেছে। সেই তাপ ছড়িয়ে গেছে পুরো শরীরে। স্যার, এটা ঠিক নয়, আপনি বিবাহিত। তিনি চুপ করে রইলেন একটু, তারপর বললেন, বিবাহ একটা বন্ধন, কিন্তু মন তো স্বাধীন। তার চোখে একটা গভীর দুঃখ মিশে যাচ্ছে দুষ্টু আকর্ষণে। বাইরে তখন সন্ধে নেমেছে। মিসেস চ্যাটার্জি ফোন করে বললেন, আজ একটু লেট হবে, অর্জুন তো আছেন। আমি বেরোতে চাইলাম, কিন্তু অর্জুন বললেন, বাইরে অন্ধকার, আমি পৌঁছে দিই। এবার না করতে পারলাম না। গাড়িতে উঠলাম। রাস্তায় গাড়ি চলছে, কিন্তু নীরবতা ভারী। হঠাৎ তিনি বললেন, সাদিয়া, তোমাকে দেখে আমার মনে হয় তুমি একটা রহস্য, যাকে খুলতে ইচ্ছে করে। আমি চুপ। তিনি গাড়ি একটা নির্জন রাস্তায় দাঁড় করালেন। শুধু একটা কথা বলো, তুমিও কি অনুভব করো না এই টান? তার হাত আমার গালে ছুঁয়ে গেল, আলতো, যেন পালক, কিন্তু সেই স্পর্শে আমার শ্বাস বন্ধ হয়ে এলো। আমি হাত সরিয়ে নিলাম। না স্যার, প্লিজ চলুন। কিন্তু আমার গলার স্বর কাঁপছিল। মিথ্যে বলছিলাম, অনুভব করছিলাম, খুব গভীরে। বাড়ি পৌঁছে নেমে আমি দৌড়ে ওপরে উঠলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। হৃদয় ধরফর করছে। রাহুলের ফোন এলো। কেমন আছো জান? আমি বললাম, ভালো, কিন্তু মন অন্যদিকে। অর্জুনের স্পর্শ যেন এখনও লেগে আছে গালে। রাতে ঘুম এলো না। বিছানায় শুয়ে নিজের শরীরে হাত বুলিয়ে ভাবলাম, কেন এমন হচ্ছে? আমি তো রাহুলকে ভালোবাসি, কিন্তু অর্জুনের স্পর্শে যে আগুন জ্বলে উঠেছে, তা শান্ত হচ্ছে না। ফোনে তার মেসেজ, আজকের মুহূর্তটা ভুলে যেও না, পরের বার আরও গভীরে যাব। আমার শরীর কেঁপে উঠল। রহস্য আরও গভীর হচ্ছে। তার বিবাহিত জীবনে কি ফাঁক?
আমার মনের এই ঝড় কোথায় নিয়ে যাবে? রাহুলকে বলবো, নাকি এই নিষিদ্ধ আগুনে আরও কাছে যাব? পরের দিনগুলোতে টিউশনি যাওয়া একটা যুদ্ধ হয়ে উঠল। মন বলে যেও না, কিন্তু পা যায়। একদিন গিয়ে দেখি মিসেস চ্যাটার্জি বাইরে গেছেন আবার। বাচ্চারা পড়ছে, কিন্তু অর্জুন ঘরে এলেন না প্রথমে। পড়ানো শেষে তিনি লাইব্রেরি ঘরে ডাকলেন, সাদিয়া, একটা বই দেখাবো, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট নিয়ে। আমি গেলাম। ঘরটা অন্ধকার আচ্ছন্ন, শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। তিনি বই খুললেন, কিন্তু কথা বললেন অন্য। তোমার ঠোঁটে একটা আকর্ষণ আছে জানো? আমি পিছিয়ে গেলাম। তিনি কাছে এলেন। ভয় পেও না, শুধু একটু কাছে আসি। তার শ্বাস আমার গলায় লাগছিল। আমি থমকে দাঁড়ালাম। তার হাত আমার কোমরে ছুঁয়ে গেল, যেন বই দেখাচ্ছেন, কিন্তু সেই স্পর্শ দীর্ঘ হল। আমার শরীর কেঁপে উঠল। মনে হল যেন গলে যাচ্ছি। স্যার, আমার গলা শুকিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, শশ, শুধু অনুভব করো। তার ঠোঁট আমার কানের কাছে এলো, কিন্তু ছোঁয়া হল না, শুধু শ্বাসের তাপ। আমি নিজেকে সরিয়ে নিলাম, দৌড়ে বেরিয়ে এলাম। বাইরে এসে শ্বাস নিলাম। কি করছি আমি? এটা ঠিক নয়, কিন্তু শরীর বলছে অন্য কথা। রাতে রাহুলের সাথে দেখা হলো। সে আমাকে জড়িয়ে ধরল, চুমু খেল, কিন্তু সেই অনুভূতি নেই। মনে পড়ল অর্জুনের স্পর্শ। আমি নিজেকে সরিয়ে নিলাম। কি হলো? রাহুল অবাক। কিছু না, মাথা ধরেছে। মিথ্যে। অর্জুনের মেসেজ আসতে লাগল, তোমার শরীরের বাঘগুলো মনে পড়ে। তোমার চোখে যে আগুন, তা নেভাতে চাই। আমি ব্লক করতে চাইলাম, কিন্তু পারলাম না। একদিন উত্তর দিয়ে ফেললাম, প্লিজ থামুন। তিনি লিখলেন, থামব না, কারণ তুমিও চাও। সত্যি? আমিও চাই। মনের যুদ্ধ চলছে। মিসেস চ্যাটার্জির সাথে কি হচ্ছে? তিনি কি জানেন না, নাকি জানেন কিন্তু চুপ? এক সন্ধ্যায় আবার গেলাম। এবার বাচ্চারা অসুস্থ, পড়া কম। মিসেস চ্যাটার্জি বললেন, আজ আমি বাচ্চাদের সাথে থাকব, তুমি অর্জুনের সাথে বসো, উনি কিছু আলোচনা করতে চান। আমি অবাক। কি আলোচনা? লাইব্রেরিতে গিয়ে দেখি অর্জুন অপেক্ষা করছেন। দরজা বন্ধ করলেন। সাদিয়া, আর লুকোচ্ছ না। তিনি কাছে এলেন। এবার তার হাত আমার কাঁধে, তারপর গলায়। আমি থমকে দাঁড়ালাম। তার ঠোঁট আমার ঘাড়ে ছুঁয়ে গেল, আলতো, যেন পালক, কিন্তু সেই স্পর্শে শরীরে আগুন জ্বলে উঠল। আমি পিছিয়ে গেলাম। না, কিন্তু গলা দুর্বল। তিনি হাসলেন, হ্যাঁ, এই টানকে অস্বীকার করো না। আমি দৌড়ে বেরিয়ে এলাম। বাড়ি ফিরে কাঁধাম, কি হচ্ছে এসব? কিন্তু পরের দিন তার মেসেজ, আজকের সেই স্পর্শ ভুলে যেও না, পরের বার আরও গভীরে যাব। আমার শরীর কেঁপে উঠল। রহস্য আরও গভীর হচ্ছে। তার বিবাহিত জীবনে কি ফাঁক? আমার মনের এই ঝড় কোথায় নিয়ে যাবে? রাহুলকে বলবো, নাকি এই নিষিদ্ধ আগুনে আরও কাছে যাব?